ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আমার গভীর রাত 12:48 বাজে। এই গভীর রাতের মধ্যে দিয়েও আপনার অনেক কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ জিকির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুর, ব্যায়াম বাগিচা, বউবাজার, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আজকে এই মাহফিল আপনারা বসে আছেন। সব হচ্ছে কিনা, লাভ হচ্ছে কিনা যদি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অসংখ্য ফেরেশতারা আজকে এই মাহফিলের স্থানটাকে, এই প্যান্ডেলের জায়গাটাকে বেষ্টনী দিয়ে অর্ডন করে রেখেছে। যদি আমরা দেখতে পাচ্ছি আর দোয়া করছি আল্লাহুম্মা গফির আল্লাযীনা ইয়াজতামিউনা হাযাল মাজলিস। আল্লাহ কারা দোয়া করছে? কথা বলেন কারা? ফেরেশতারা দোয়া করছে। আল্লাহ আজকে এই ইলমের মাজলিসে যারা বসেছে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, তাদের জীবনের সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। তাহলে আদি শরীফ অনুযায়ী আমাদের গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। যতক্ষণ আমরা বসে থাকবো গুনাহ মাফ হচ্ছে। আরেকটা দিক হলো আমাদের দয়াল নবী নবী লানি সাল্লাল্লাহু বলে দিয়েছেন, মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এটা ইলমের মাজলিস। এটা কিসের মাজলিস? মাজলিস। জুলুসের স্থান কি বলা হয়? মাজলিস। বসার স্থানকে বলা হয় মাজলিস। এটা একটা ইলমের মাজলিস, আড্ডার মাজলিস না, আপনার গল্প গুজব করার মাজলিস না, গান বাজনার মাজলিস না। এটা হলো একটা ইলমের মাজলিস। কোরআন এবং হাদিসের আলোচনা এখানে হয়। নবী বলেছেন, একটা ইলমের মাজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে 60 বছর ইবাদত করলে যে সওয়াব তার থেকেও বেশি সুবহানাল্লাহ। যারা আমার এখানে আমরা বসে আছি, মাটি কাটার মতো কষ্ট হচ্ছে না, সাইকেল চালানোর মতো কষ্ট হচ্ছে না, রিক্সা চালানোর মতো কষ্ট হচ্ছে না, ধান জোগানোর মতো কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্টই হচ্ছে না। বরং এই প্যান্ডেলটা আরো অন্যান্য প্যান্ডেলের তুলনায় অনেক ভালো হয়েছে। অন্যান্য প্যান্ডেলে অনেক ফাঁক থাকে, ঠান্ডা ঢুকে। এই প্যান্ডেলটা মাশাআল্লাহ যেমন একটা ফাঁক ফোকর বলতে গেলে নাই। এই জন্য আমরা আরামের সাথে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। এতে করে কি হচ্ছে? 60 বছর ইবাদত করলে যে সওয়াব তার থেকেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10-12 মিনিট কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চাই কিনা? তারপর কিয়ামতে মনোযোগ দিয়ে যেতে চাই কিনা? ইন্নামাল আ'মালু বিল-খাওয়াতিমিহা। শেষ ভালো যার সব ভালো যার। হাদিস শেষ ভালো যার সব ভালো যার। এই মাসটা আমাদের জন্য সৌভাগ্য হলো, এই মাহফিলটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আর মাস কয়টা? 12টা। কে নির্ধারণ করেছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক কোরআনে ডিক্লেয়ার করেছেন যে আমি যেদিন 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছি, সেদিনই আমি তোমাদের জন্য আরবি 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নির্ধারণ করা মাস আরবি মাস। এরপর আল্লাহ বলে দিচ্ছেন মিনহা আরবা'তুন হুরুম। এই 12টা মাসের থেকে 4টা মাস হলো অনেক বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কোন 4টা মাস? এটা আমাদের দয়াল নবী বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে আমাদের দয়াল নবী ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক যে 4টা মাসকে কোরআনে সম্মানিত বলেছেন, সেই 4টা মাস হলো সালাতুন মুতাওয়ালিয়াতুন যুল কয়দাতি ওয়া যুল হিজ্জাতি ওয়া মুহররম ওয়া রজব। সেই 4টা মাস হলো জিলহজ, মুহররম এবং রজব মাস। সুবহানাল্লাহ। এই একটা সম্মানিত মাস। যে মাসের আমি এটা কি মাস? সম্মানিত মাস। আরেকটা দিক হচ্ছে এটা হলো আল্লাহর মাস। কার মাস? আর রজব আল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল উম্মতি। নবী বলেছেন রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস,
রমজানটা হলো আমার উম্মতের মাস। এই আল্লাহর মাসে মাটিতে হচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? রহমত বেশি কম না বেশি? রহমত বলতে বেশি নাকি কম? বাবা শাবান বাবা দেওয়ানা রজব শাবান এগুলি বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। নবী দোয়া করেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো। এটা বলেন না সুবহানাল্লাহ। আরেকটা দিক হচ্ছে যে এই মাসে আমাদের দয়াল নবী নবী মেরাজ গিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দেখা করেছেন। এটা বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর নাম আমরা শুনেছি কিনা? ইয়া মুসা ইন্নী আসফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। কোরআন শরীফ আল্লাহ মুসা নবীকে লিখে বলেছেন। কাকে লিখে বলেছেন? মুসা নবীকে লিখে বলেছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে সম্মানিত করেছি সাধারণ মানুষের থেকে, আলান নাস, মানুষের থেকে আমি তোমাকে অনেক বেশি সম্মানিত করেছি। কিসের দ্বারা? একটা হলো আমি তোমাকে রাসূল বানিয়েছি, আরেকটা হচ্ছে আমি তোমার সাথে কথা বলেছি। এই দুইটা জিনিস দ্বারা আমি তোমাকে মুসা তোমাকে মানুষের থেকে সাধারণ মানুষের উপর সম্মানিত। মুসার সম্মান আছে কিনা? যে ৭০,০০০ নবী সরকার ছিলেন, সেই মুসা নবী পর্যন্ত রব্বি আনজুর ইলাইক, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। বারবার ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ দেখা দেন নাই। সেই জায়গায় আমাদের দয়াল নবীকে, আমাদের নূর নবীকে আল্লাহ পাক নিজের দাওয়াত দিয়ে সব ইচ্ছায় আল্লাহর কাছে নিয়ে আল্লাহ নিজে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা আছে কিনা? আছে। আল্লাহ কারো আমাদের নূর নবীর সাথে দেখা দিয়েছেন, দাওয়াত দিয়ে সব ইচ্ছায়। নূর নবী নানি জবান মুরগি বলে দিয়েছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ووضع كفاها بين كتفي فوجدت غرضها بين خدي فعلمت ما في السماوات والارض. আমি আমার রবকে আল্লাহকে অতি উত্তম আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। ووضع كفاها بين كتفي فوجدت غرضها بين خدي فعلمت ما في السماوات والارض. আল্লাহর সাথে যখন দেখা হলো, আল্লাহ পাকের নুরানি কুদরতি হাত মোবারক আমি নবী দুই কাঁধের মাঝখানে রাখলেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার কাছে কি মনে হলো? শীতল মনে হলো। এবং তারপর সাত আকাশ সাত জমিনের যত এল আছে, যত কিছু আছে, সব কিছু আমি নবী অবগত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা বলতে আমাদের আগে দেখি নবী সব জানে। কি সব জানে? সব দেখে। সুবহানাল্লাহ। ইন্না ইলমি বা'দা মাউতিকা ইলমি ফিল হায়াতি। সাহাবায়ে বলল, নবী নুরানি রহমাতুল্লাহি বলে দিয়েছেন, আলা আসমাউ সালাতাহু মুহাম্মাদুন ওয়া আরিফুহুম। এটা সাহাবারা জেনে রাখো, তোমরা যদি আমি নবীর উপর দুরূদ শরীফ করো, আমি তোমাদের দুরূদ শরীফ শুনি এবং তোমাদেরকে চিনি। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেন ভালো কথা, দেখেন ভালো কথা। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, পর্দা নিবেন, তখন কি দেখবেন? আমাদের নবী নানি জবান মুরগি বলে দিলেন, নাম ইন্না ইলমি বা'দা মাউতিকা ইলমি ফিল হায়াতি। সুবহানাল্লাহ। আগের বক্তব্য আমাদের প্রিন্সিপাল হলো বলে দিয়েছেন, নবী কি বলেছেন? যে সাহাবীরা জেনে রাখো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে দেখি শুনি বুঝি সবকিছু, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা কি করো না করো সব দেখবো, শুনবো, বুঝবো। আমাদের নবী জীবিত না জীবিত? জীবিত। আজকে আমরা গোয়েন্দা যেটা মাত্রে বসে আছি, নবীকে দেখছে কিনা? এই আকীদা আমাদের আছে কিনা? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা যাওয়ালি আল-আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সুবহানাল্লাহ। নবী নুরানি জবান মুরগি বলে দিয়েছেন যে আল্লাহ পাক পুরোটা দুনিয়াটা বিশাল না? জি। পুরোটা দুনিয়াকে আমি নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবং আমি দুনিয়াতে কি আছে না আছে সব দেখছি বুঝানোর জন্য বলছি। এখন যদি এখানে একটা মোবাইল কিনে রাখা হয়, আপনারা মানুষ করে প্রায় অলমোস্ট অ্যারাউন্ড কত 200 প্লাস হতে পারে, 200 থেকে 200 এখানে মানুষ হতে পারে। এখন এখানে একটা মোবাইল বড় নাকি একটা মানুষের বড়ি বড়? অনেক বড়। কিন্তু একটা মোবাইল এখানে রাখলে সবাই দেখা যাবে না। এটা যদি সম্ভব হয়, নবীজির দেখাটা পুরো পৃথিবীর সম্ভব নাকি অসম্ভব? এরা মাত্র জানতে পারে। আমার জানা বিভিন্ন নবী জানি জবান মরে দিয়ে দিয়েছে। ইন্না আল্লাহ রাফা'a আল-দুনিয়া فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا الجبل হাতের তালু, আমাদের হাতের তালু আছে কিনা? সবার হাতের নবী বলেছেন ইন্না আল্লাহ রাফা'a আল-দুনিয়া فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة। আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে আমি নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। فأنا أنظر إليها, এবং আমি এই দুনিয়ার দিকে দৃষ্টি দিলাম, তাকালাম, এবং দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি দেখছি। আমি আল্লাহ পাক আমার সামনে দুনিয়াকে তুলে ধরেছেন, আমি দেখতেছি এবং কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদা, যেভাবে আমি আমার হাতের তালুকে দেখি, হাতের তালু দেখতে কষ্ট হয়, হাতের তালু স্পষ্ট দেখা যায়। আমার যাদের হাতের তালু সে স্পষ্ট দেখে কি আছে না আছে, একটা মশলা মাটি একটা বালু গুলো দেখে, তাই না? নবীজি বলেছেন আমি আমার হাতের তালুকে যেভাবে দেখতে পাই, সারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সব সেভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। নবীজি দেখে কিনা? নবীজি দেখেন এমন মনে হচ্ছে না। নবীজি দিনের আলোতে যেভাবে দেখতেন, রাতের অন্ধকারেও ঠিক সেভাবে। আমরা যদি রাতের অন্ধকারে দিনে যেভাবে দেখতাম, রাতের অন্ধকারেও সেভাবে দেখতাম, আজকে প্যান্ডেলে লাইটের কোনো দরকার ছিল না। কারণ রাতে আমরা দেখি না, রাতের বেলা আমরা দেখি না, এই জন্য লাইট ইউজ করি, মোবাইলে লাইট ইউজ করি। আমরা আমাদের বাসা বাড়িতে কি ইউজ করি? লাইট ব্যবহার করি, কারেন্ট ইউজ করি, কারণ আমরা রাতে দেখি না। কিন্তু আমাদের জিন্না ওয়াসওয়াস ইয়াওয়া ফি লাইলি ফি যুলমাতি কামা ইয়াওয়া ফি নাহারি ফি তুফি। নবীজি দিনের আলোতে যেভাবে দেখতেন, রাতের অন্ধকারে ঠিক সেভাবে দেখতেন। সুবহানাল্লাহ। নবীকে আমরা বলতে পারে জি না। নবীর জন্য মেরাজ হয় নাই, নবীর জন্য মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে একমাত্র আমাদের দয়াল নবীজির জন্য। মেরাজ হয়েছে আমাদের একমাত্র নূর নবীজির জন্য। সুবহানাল্লাহ। বুঝা গেল নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা, অন্য কোনো নবীর মতো না, অন্য কোনো রাসূলের মতো না। যার ঈমান আছে তার জন্য দলিল একটাই যথেষ্ট। আর যার ঈমান নাই তাকে 1000 দলিল দিলেও তার বুঝে আসবে না, কারণ তার ভিতরে কি নাই? ঈমান নাই। কথা বলে কি নাই? ঈমান নাই। এজন্য আমরা সুন্নি, এটা কি এলাকা? সুন্নি। আমাদের বিশ্বাস আমাদের নবী কখনোই আমাদের মতো মানুষ হতে পারে না। আর আমাদের নবীকে আমরা নূর স্বীকার করি, ঠিক ঠিক আমরা মানি আমাদের নবীকে আল্লাহ পাক নূর দান করেছেন। আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীকে হাইয়ুন ফি ওয়াদাতিহি শরীফাতিন মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবী সরাসরি জীবিত। সুবহানাল্লাহ। এবং আমাদের নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আমাদের নবীকে মেরাজ দিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন, প্রথমে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ওয়াইতুনি ফি জামাআতিন মিনাল আনবিয়া ফিল বাইতুল মুকাদ্দাস, নবীকে ওয়াইদা মুসা কাইমুন ইউসাল্লি ওয়া ঈসা কাইমুন ইউসাল্লি ফাহিনা বিসসালাহ ফাআমানতুহুম। নবীজি বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, গিয়ে দেখলাম বিভিন্ন নবীগণ লিখিতভাবে কি করছে? নামাজ আদায় করছে। এরা মরা মানুষ কি নামাজ পড়তে পারে? জি না। একজন লোক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, দুপুর 12টায় মারা গিয়েছে, রাতে 10টায় জানাজা, মাঝখানে কয় ওয়াক্ত নামাজ গেল? জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত। সে মারা গিয়েছে, দিনের জন্য সে 1 ওয়াক্ত নামাজ মিস করে নাই, কিন্তু আজকে সে মরা লাশ, জোহর থেকে এশা পর্যন্ত সে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কারণ সে কি? মৃত মানুষের পক্ষে নামাজ পড়া সম্ভব না। কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য হাদিস, প্রত্যেকটা নবী আল্লাহ দিয়েও পাঠিয়েও ইউসাল্লুন ইউহাজ্জুন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী তার নিজ কর্মশৈলীতে জীবিত, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হলে কি হতে হবে? জীবিত হতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাই না? তারপর আমরা কি
ইউহাজুন, তারা কি করেন? হজ করতে হলে মক্কা শরীফ যেতে হয়, মদিনা শরীফ যেতে হয়। বোঝা গেল নবী কোন এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারে কিনা? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এরপর নবী বললেন, নবী এক এক নবী এক এক আকাশে ছিলেন। নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়ে এক এক নবী কোথায় ছিলেন? এক এক আকাশে ছিলেন। বোঝা গেল নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিনা? হ্যাঁ আমার। এরপর নবী বললেন, এই নাকি সালাত মাত্র যখন নামাজের সময় হলো আমি যদি ইমামতি করলাম, নামাজের নবী বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। হ্যাঁ আমার, আমাদের নবী যখন মেরাজে যাচ্ছিলেন, على قوم بطونهم كالبيض فيها حية طوما من خليج بطونهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين الذين حملته لي لأنهم نازل محمد بن النبي صلى الله عليه وسلم মেরাজে যাচ্ছিলাম, মেয়েগুলো লোকের পাশে দিয়ে যাচ্ছিলাম, বুতুনহুম কালবিয়দ, বাতুনের মতো কি পেট, বাতুনের বুতুন হলো বুতুন। আমি দেখলাম কালবিয়দ, বাইতুল বুতুন হলো বুয়ুদ। আমি আমার এক লোকের পাশে দিয়ে যাচ্ছিলাম, যাদের পেটগুলি হলো এক একটা ঘরের মতো, একটা ঘরের মধ্যে ভাইয়ের আমার অনেক মানুষ বসতে পারে, পারে কি? পারে। ঘরগুলি বিশাল। এখন একটা মানুষের পেট যদি একটা ঘরের মধ্যে বিশাল হয়ে যায়, এটা ব্যাপারটা কি নরমাল নাকি অনরমাল? নবী বলেছেন, আমি দেখলাম পেটগুলি বড় বড়, ফিহা হাইয়া, অসংখ্য সাপ পেটের ভিতর, তুরওয়া মিন খারিজি বুতুনিহিম, একটা গ্লাস যদি রাখা হয় মাথা দিয়ে এখানে, আমরা আপনাদেরকে দেখবো, আপনারা আমাদেরকে দেখবেন। নবী বলেছেন, তুরওয়া মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতর কি হচ্ছে না হচ্ছে সব আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। যেভাবে গ্লাসের অপরাধ কি মানুষ নবী বললেন, এদের অবস্থা কি? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা হচ্ছে সাপ কামড়াচ্ছে, ওরা চিল্লাপাল্লা করছে, কান্নাকাটি করছে, কিন্তু সাপের কামড় বন্ধ হচ্ছে না। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার জন্য সুখী, এই জন্য তাদের এই অবস্থা। আমার সুখ খাবো না, নবী আমাদের জন্য মেরাজ করে কি এনেছেন? আল্লাহ বলেন কি এনেছেন? নবী যখন ফিরে আসতেছিলেন, মুসানবী বললেন, সত্যমার কাছে মা রব্বুকা আলা উম্মাতি, মা রব্বুকা আলা উম্মাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি ফরজ করে দিয়েছেন? সালাত মেরাজ, ঠিক কি না? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসলিনা সালাত, আল্লাহ পাক আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50। মুসলমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মুশরিক করো, ফিরে যান। এই 5 ওয়াক্ত তো আমরা বলি না, 50 ওয়াক্ত যদি কি অবস্থা হবে? 5 ওয়াক্ত তো বলি। নবী বলে 9 বার আল্লাহর কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর হিকমত। আল্লাহ ইচ্ছা করলে প্রথমেই 5 ওয়াক্ত দিতে পারতেন, আল্লাহ পাক বেশি দিয়েছেন। মুসা নবীকে ওখানে হিকমত করে রেখে দিয়েছেন যে মুসা নবী এক্সকিউজ দিবে, যার মনে কষ্ট হবে, নবীর উম্মতের মায়া বারবার আল্লাহর কাছে যাবে। আল্লাহ বারবার গুরু নবীকে দেখবে। সুবহানাল্লাহ। 9 বার গিয়ে নবী কত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন? ফাইনালি আমরা কত ওয়াক্ত পেলাম? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সওয়াব পাবো 50 ওয়াক্ত। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল অপরচুনিটি হলো, স্পেশাল ফেসিলিটি হলো উম্মতে মুহাম্মদী, যেটা অন্য কোনো নবীর উম্মত পায়নি। যেটা আমরা পেয়েছি সেটা হলো আমরা নেক কাজ করবো, একটা সওয়াব পাবো 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু। এই যে আমরা কি বয়ান করতে আল্লাহ কি মিলাদুন নবী সাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুর জয়মেলার বাড়িতে বহু বাজার ব্যবসায়ী এলাকাবাসীর উদ্যোগে মাহফিল কয়টা আছে? একটা। কিন্তু আপনারা অ্যারেঞ্জ করেছেন একটা মাহফিল, আমরা অ্যাটেন্ড করেছি একটা মাহফিল, সওয়াব পাবো 10টা মাহফিল। সুবহানাল্লাহ। কেন? শেষ নবীর
এইভাবে প্রত্যেকটা নেক কাজ, প্রত্যেকটা ভালো কাজ আমরা শেষ নবীর উম্মত থেকে করব একটা সওয়াব পাবো 10টা 10 গুণ বেশি দিতে পারবো। মা বাবা আজকের মাটি সব করে দেবে যদি আমরা মা বাবার সাথে ন্যায় দিই না আজকের মাটি সব করে দেবে যদি আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার সাথে ন্যায় দিই না করি, মা বাবাকে খেদমত করে মা বাবাকে খুশি রাখি, ঠিক না? আজকের মাটি সব করে দেবে যদি আমরা হালাল রুজি রোজগার করি, যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জন্য আমরা না করি, মদের ফেসিলিটি না খাই, মদের ফেসিলিটির ব্যবসা আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান। আমিন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান। যারা খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেনে মেরে খায়, যারা মদের জাতীয় জিনিস খায়, যারা মদের জাতীয় জিনিসের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেনে মেরে খায়, যারা মদের জাতীয় জিনিস খায়, যারা মদের জাতীয় জিনিসের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেনে মেরে খায়, যারা মদের জাতীয় জিনিস খায়, যারা মদের জাতীয় জিনিসের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।